দূর থেকে অনেক ভাই বলে যে জামান ভাই ভুল করতেছে, বালিতে কিছু হবে না। আমি তো দূরে থেকে তো অনেকে মনে করে চড়া গেলে 3 মাসের ভিতরে কুটিপুটি হবে, সেটা মনে করে লাভ নাই। মাঠে খেলতে হবে, মাঠে টিকে থাকতে হবে, মাঠে কাজ করতে থাকতে হবে। এখন দূরে থেকে কি মনে করলো সেটা দিয়ে তার আপনার কাজ থামায় রাখবেন না। না না, এমন ঝড় আসছে যে পুরাটাই আবার উল্টা পড়ে গেছে, দেশে সব আবার এই যে টিন মিন সব ভেঙে গেছে। শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। এটা যদিও অন্য একটা প্রজেক্ট, তো এটা একদম জামাল ভাই যে প্রজেক্ট করছেন তার পাশের প্রজেক্ট এটা আমার সাথে। তো এটার কর্ণধার হচ্ছে আমাদের জামান ভাই। আসলে জামান ভাইয়ের সঙ্গে আমার একদিনই কথা হয়েছে ভালোভাবে, সেটা হচ্ছে আমরা গাজীপুর গেছিলাম। গাজীপুরে যেদিন আমরা গ্যান্ডারির জন্য জলিল ভাইয়ের কাছে গেছিলাম। খুবই রসিক মানুষ, ব্যবসায়ী মানুষ, ভদ্র মানুষ, যতটুকু মনে হয়েছে একদিন আর কি। তো খুব হাসি খুশি আছে এবং সে খুব সবাইকে নিয়ে খুব আনন্দ করছে সেদিন। অবশ্যই ভাই। এবং আমরা গেছিলাম হচ্ছে জলিল ভাইয়ের কাছে গেছি আমরা জামাল ভাই আর জামান ভাইকে নিয়ে। তো জামান ভাই এখানে কিছুটা করবেন সেই জন্য এখানে আসা। এটা কি এখানে ডিপ গাড়ছে না? হ্যাঁ ভাই, এই যে ডিপ গাড়ছে। এটা কি করবে এই ডিপটা, মানে কোন সিস্টেমের? এটা হলো যে দেখাই, এটা হলো আমরা তো এমনি 3 ইঞ্চি ডিপ গাড়ছি, ভাইয়ের এটা হলো 5 ইঞ্চি। এটা ভাই ভিতরে সাবমার্সিবল দিয়ে দেবে ওই আপনার সোলার সিস্টেম করার জন্য। হ্যাঁ, সোলার সিস্টেমের জন্য এটা 5 ইঞ্চি। আমি যে আমার ওই প্রজেক্টে নিউ প্রজেক্টে যেটা আমি কাজ করছি ওটা 3 ইঞ্চি বোরিং করছি। এটা হলো মানে এর ভিতরে আবার পাইপ ঢুকবে? হ্যাঁ, এর ভিতরে পাইপ ঢুকবে। আর আমি ওটা মেশিন দিয়ে সরাসরি পানি উঠাবো। আপনি মেশিন দিয়ে ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন দিয়ে উঠাবে? হ্যাঁ, ডিজেল দিয়ে। আর উনি এটা উঠাবে? উনি সোলার দিয়ে উঠাবে। এটা সোলার সিস্টেমে? হ্যাঁ। তো সোলার সিস্টেম তো এবার বুঝছেন তো নাকি? হ্যাঁ ভাই, কই সোলার সিস্টেম এবার বুঝে নিছেন তো? হ্যাঁ হ্যাঁ, এবার ওই কানেকশন গুলো দেওয়া শিখছি আমরা নিজেরা। এখন পানি উঠাতে পারি। দেখা গেল যে 1000 লিটার পানি উঠাতে দেখা গেল যে আপনার কিন্তু সরে ধরে 1000 লিটার হিসাব করলে চিন্তা করলে হবে না। এখানে তো আসলে অনেক পানি দরকার। আমার মনে হয় যে আপনি অবশ্যই ওই যে ইলিয়াস ভাই সহ অন্য যে জানে তার সঙ্গে কথা বলে দরকার হলে একবার একটু খরচ বাড়ায়া কইরা যাতে আরো বেশি পানি উঠানো যায় সেই ব্যবস্থা করবে। এটা ভাই যে সব অটো সিস্টেম করবে। তো এটা আপনার ওই যে গাছের যে গেলাম থাকবে, এটা হলো ফিতা পাইপ দিয়ে গাছের গোড়াতে যে 1 ফুট 1 ফুট করে পানি পড়বে। এটা দেখা গেল যে ওইভাবে পানি এটা। ও, তাহলে ওই পানি হলেই হবে? হ্যাঁ, ওই পানি হলে হবে। এটা পুরা খেতে ঢালাও ভাবে দিতে হবে না। তো জামান ভাই এখানে জমি নিয়েছে কতটুকু? জামান ভাই এখানে 50 বিঘা ওই আমাদের ওই এগ্রো বাংলার সাথে নিয়েছে। আর হলো এদিকটা আমি পরবর্তীতে ভেঙে দিয়েছি। এদিকেও 50-60 বিঘা হয়তো হয়ে যাবে। আচ্ছা, অনেক জায়গা। হ্যাঁ। ঘর উঠেছিল কোন পাশে? ঘর চলেন, ঘরেরও ভাই উঠাইছিল। ঘর তো ভেঙে গেছে ঝড়ে ভেঙে গেছে। হ্যাঁ, ঝড়ে উঠাই দিয়ে কাজ যেদিন করেছে তারপর সেদিনই পড়ে গেছে। আচ্ছা, চলেন দেখি কি অবস্থা। ভাই, হ্যাঁ ভাই, বস্তায় কি? বস্তায় হলো এটা ওই যে জৈব সার। আপনার হলো জৈব সার? হ্যাঁ, এটা হলো আপনার হলো ওই কোকোপিট, তারপরে হলো ওই আপনার কাঠের গুঁড়া, তারপরে ধানের গুঁড়া, তারপরে খোল, এসব দিয়ে মিলায় দেখলো গাছের গোড়াতে দেওয়া হবে। আচ্ছা, এই যে বস্তা ছেঁড়া আছে একটু দেখান যদি। এই যে ভাই, এই যে এটা হলো আপনার হলো কাঠের গুঁড়া। হ্যাঁ। আর মানে কাঠের গুঁড়া এটা একদম মিহি না সমিল থেকে যে বের হয়েছে সেটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঠের সমিল থেকে। দেখেন, এটা হলো খোল। এই যে খোল। তারপরে আপনার দেখেন, এটা হলো কোকোপিট। তারপরে মানুষ হয়তো ভাবে যে বালিতে কি হবে, শুধু যে বালির পরে যে কাজটা না। এখানে এটা হলো ধানের, কেউ গুড়ে বলে, কেউ কুড়া বলে, কেউ হলো ধানের তুষ বলে। এগুলো সমস্ত কিছু মিলায় একসাথে করে তারপরে গোবর সার দিয়ে, তারপরে এগুলো সবকিছু দিয়ে একটা গর্তে করে তারপরে আমরা চারাটা রোপণ করি। আচ্ছা, এবার একটু বলেন, এখানে তো মিনিমাম 5-6 পদ আছে নাকি? হ্যাঁ, এটা সব কিছু মিলায় একটা ককটেলের মতো হবে। হ্যাঁ, ককটেল হওয়ার পরে সেটাকে আপনারা গাছে ব্যবহার করবেন। হ্যাঁ। এখন এটা কতটুকু যুক্তিসঙ্গত যে এটা কি আসলে কি মানে এরকম হয়ে আসছে? ভাই, এটা তো আমি তো দিয়েছি আপনাদেরকে। তো আমি আমার গাছের আমি যে গোড়া, ওই গাছের গোড়া দিছেন? হ্যাঁ, ওই দূর থেকে অনেক ভাই বলে যে জামান ভাই ভুল করতেছে, বালিতে কিছু হবে না। আমি তো দূরে থেকে তো অনেকে মনে করে চড়া গেলে 3 মাসের ভিতরে কুটিপুটি হবে, সেটা মনে করে লাভ নাই। মাঠে খেলতে হবে, মাঠে টিকে থাকতে হবে, মাঠে কাজ করতে থাকতে হবে। এখন দূরে থেকে কি মনে করলো সেটা দিয়ে তার আপনার কাজ থামায় রাখবেন না। না না,
আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই হাড় গুঁড়ো আনেন নাই? হ্যাঁ, হাড়ের গুঁড়ো আছে, তারপরে হলো আপনার হলো ডিমের খোসার ইয়ে আছে, কুচি আছে, তারপরে হলো চা পাতা আছে। বাহ, অনেক কিছু আছে। হ্যাঁ, তবে আমার নতুন প্ল্যানিং হচ্ছে যে হয়তো এই আমার কোকোপিটের মেশিন চালু হয়ে গেলে এরপরে হাড় গুঁড়ার একটা মেশিন করব। আচ্ছা, তো হাড় গুঁড়া করতে চাই। হাড় গুঁড়া কত করে আনছেন ভাই? এগুলো আপনার হলো 100 টাকা কেজি নিয়েছে। বেশি আনছেন তো, এই জন্য 100 টাকা, কিন্তু খুচরা আনলে 130 টাকা। হ্যাঁ, তো আমি সব বস্তা ধরে নিয়েছি। তো আমি হিসাব করছি যে আমি যদি এরকম পাইকারি যদি আমি 100 টাকা 90 টাকা পাই, তাহলে আমার পোষায় যাবে। আর আপনি জানেন যে মোটামুটি শরীয়তপুর মাদারীপুরে মানে গরুর হাড় নিয়ে আমার একটা পরিচিতি হয়ে গেছে, বুঝছেন? হয়তো ভবিষ্যতে ঢাকাতেও করব, কিন্তু আপাতত আপনারা শুরু করেন, আমরা তো এগুলো কিনতেছি, তখন আমার ভাইয়ের যদি থাকে তাহলে আমাদের তো ভাই না, সেটা তো আছে, আপনাদের তো দরকার আছে। তারপর আবার দূরেও তো করব, একটা ব্র্যান্ড তৈরি করব। আমি তো নাম দিয়েছি অলরেডি কোম্পানির, নেস্ট কোকোপিট, নেস্ট হাড়ের গুঁড়া, বুঝছেন? তো বেশি না, আমার এই দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে। একটা হচ্ছে কোকোপিট, আর একটা হচ্ছে হাড়ের গুঁড়া। আর এই যে তুষ যেটা আছে, এটা তো সব জায়গায় অ্যাভেলেবেল, এটা আমার দরকার নাই। কিন্তু হাড়ের গুঁড়ার যে মেশিন, এটা কিন্তু অনেক খরচ, মেশিনের অনেক খরচ। তো সেটা আর কি ট্রাই করতেছি, দেখি এটা বানাই নিতে পারি কিনা। মানে আপনি জানেন, তারপরে বলছি যে দেখি বানাই নিতে পারলে ভালো কিছু ইনশাআল্লাহ হবে। ঠিক আছে ভাই, আচ্ছা চলেন একটু ভাঙা ঘর দেখে আসি। আমাদের জামান ভাই নাম দিছে কোনো ফার্মের? না, জামান ভাই ফার্মের নাম এখনো দেয়নি। আচ্ছা, আর জামান ভাইয়ের যে ঘর যেদিন আমরা করছি, এটা পুরাটা টিন উপরে উঠাই দিয়েছিলাম ভাই। হ্যাঁ, দিয়ে আপনার মাগরিবের পরে এমন ঝড় আসছে যে পুরাটাই আবার উল্টা পড়ে গেছে। দেশে সব আবার এই যে টিন মিন সব ভেঙে গেছে। মানে এই বছর কিন্তু একদিনই ঝড় হয়েছে, যেদিন এই ঘরটা উঠানো হয়েছে সেদিন উঠাইছে, সেদিনই মাগরিবের পরে গেছে। মাগরিবের পরে আগে আছে। খালি ওটা না, এই যে আমাদের যে বাবু ভাইয়ের ঘর ছিল না, না বাবু ভাইয়ের ঘর তো আসলে ওই না, বাবু ভাইটা ওরকম ভাবে ছিল না, শক্তিশালী ছিল না। কিন্তু এটা তো একদম নতুন উঠাচ্ছিলেন, হয়তো বা বেশ শক্তিশালী ছিল। কিন্তু ঝড়ের যে পরিমাণ পাওয়ার ছিল সেটা কুলায় নাই আর কি। তো এগুলো তো মানে খুঁটি কি কম গাড়া হয়েছিল নাকি? না ভাই, খুঁটিও দেখেন এখানে অনেক খুঁটি তো আছে। মানে বলছি যে গভীরতা কম ছিল নাকি একদম? মানে এটা তো আর উপরে শুধু চাল দিছিলেন? হ্যাঁ, উপরে টিন দিয়ে দিয়েছিলাম যে শুদ্ধ, এই জন্য বাতাস বেশি লাগছে আর কি। মানে উপরে যদি চাল না থাকতো, যদি এমনি থাকতো তাহলে পড়তো না। আর সেকেন্ড হচ্ছে বেড়া থাকলে কিন্তু বাতাসটা তো লাগতো না। যে কারণে প্রথম দিনে এটা কুপঘাত। আর ভাই তো এটা বুদ্ধিমানের কাজ করছে, অভিজ্ঞ মানুষ তো। টিন নিয়ে আসছে, ভালো টিন, গরম কম লাগবে, ঠিক না? এই টিনের দামও তো মনে হয় অনেক। এগুলা হলো পার ফিট হলো 100 টাকা করে। পার ফিট? হ্যাঁ, মানে যেমন ধরেন এই টিনটা ভাই আছে হলো 8 ফিট। আচ্ছা, 8 ফিট হলো আপনার 800 টাকা দাম। আচ্ছা, এবং এই টিনগুলো কয়েকটা নষ্ট হয়ে গেছে, যেহেতু ঝড়ে পড়ে গেছিল। আচ্ছা, আর এগুলো কি? এগুলো কি জৈব সার? এগুলো না কোকোপিট। কোকোপিট? হ্যাঁ। কোকোপিটের বন্যা, যদি দাম কম, কোকোপিটের দাম কম। এগুলো ভাই কিনছি হলো 650 টাকা করে। আবার দেখেন 650 টাকা করে আমি 50 কেজির বস্তা কিনছি। আর এটা আবার ভাড়া দিয়ে আমার ট্রান্সপোর্ট ভাড়া লাগছিল 500 টাকা করে হলো বস্তাতে। কোন জায়গা থেকে আনছেন? এটা হলো আপনার ওই বগুড়া থেকে আনা। বগুড়া থেকে আনছেন? তাহলে আমার মাল কেন মানে বগুড়া যাবে না? সমস্যা নাই, মান ভালো হইলে যাবে। আর জামান ভাইয়ের গাছ তো সবই মরে যাচ্ছে, আম গাছ। আম গাছ এদিকটা আপনার হলো খুব একটা ভালো নাই, কিন্তু নিচের দিকে আবার আম গাছ হয়েছে। ওদিকে কিছু গাছ জীবন্ত আছে না? হ্যাঁ, ওইদিকে অনেক গাছ জীবিত আছে। আচ্ছা, উনি গাছে আসলে দুর্বল গাছ পাইছে একটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে যত্নটাও ঠিক মতো হয় নাই। আর দর্শক, এই যে একটু বাবু বাড়ির ওদিকে যাচ্ছি, বাবু বাড়ির জায়গাটা একটু দেখাবো। আসলে অনেকদিন পরে আসছি তো, বাবু বাড়ি এটাও ঝড়ে কুপঘাত, তারপর একটু দেখানোর চেষ্টা করছি। বাবুর সঙ্গে কথা হয় অনেকদিন, তো একদিন কথা বলবো রে, আজকে একটু দেখি। এই হচ্ছে আমাদের বাবু ভাইয়ের আঙিনা। এগুলো কি করই গাছ নাকি? হ্যাঁ ভাই, এটা হলো করই গাছ। ও, গাছগুলো সব লেগে গেছে অবশ্য। বাবু ভাইয়ের গাছগুলা সব লেগে গেছে। আর বাবু ভাইয়ের জায়গাটাও বিক্রির কথা হয়েছে, কিন্তু বাবু ভাই বলবো? আচ্ছা, বলা ঠিক হবে না। বাবু ভাই একটা ভালো দাম চাইছে, তো এই জায়গাটা আসলে আরেক ভাই নেওয়ার কথা। তো আমরা আলাপ করছিলাম, আসলে বাবু ভাই যে দাম বলে সেই দামে আসলে বেশি মনে হয় নাকি? হ্যাঁ ভাই, একটু বেশি না? আমি বাবা ভাইটা বলছিলাম যে বাবা ভাই, আপনার আমি এটা 1.5 লাখ টাকা দিচ্ছি,
আপনি এটা ট্রান্সফার করে দিয়েন। তো বাবা ভাই আমার কাছে আবার 2 লাখ টাকা চাই। এই অবস্থাতে তো ঘর আমার অবশ্য বাবা ভাই বলেছিল যে জানো আমি কিছু লিব না এখান থেকে, যা আছে আপনাদের সব আমি দিয়ে দেবো, আপনি আমার 2 লাখ টাকা দিয়েন। আমি ওটা 1.5 লাখ টাকা দিতে চাইছিলাম, দিয়ে তো ঘরের সব উড়ে টুড়ে গেছে গা। আসলে বাবু ভাই অনেক স্বপ্ন নিয়ে আমাদের সঙ্গে শুরু করছিলেন, কিন্তু বাবু ভাইয়ের শরীরও বেশি ভালো না, অসুস্থ। তো তারপরেও জায়গা আছে এখানে 27%। তো 27%-এর যে মার্কেট ভ্যালু আছে সেই অনুযায়ী আপনি 1.5 লাখ টাকা বলছিলেন যে না এই এলাকাতে ধরেন 1,30,000 টাকা বিঘা, মানে ওনার জমি 1.5 লাখ টাকা বলছিলেন আর কি। তো সেই 1.5 লাখ টাকায় বাবু ভাই চাইছে 2 লাখ টাকা, 27% দাম। তো যে কারণে আমরা একটু পিছিয়ে আছি, আর বাবু ভাইয়ের সীমানা হচ্ছে ওইটা। তো গাছ মানে আমি গাছ নিয়ে যেটা বুঝি, যে গাছ লাগাইছেন এই গাছ হয়তো 500 গাছ যে রেজাল্ট দিবে 20 বছর পরে, এই জায়গায় 500 গাছ দরকার নেই, 10টা ভালো গাছ থাকলে সেটা অনেক ভালো রেজাল্ট দিত আর কি। তো এই গাছের বাবু ভাইয়ের কাছে অনেক অমূল্য, কারণ বাবু ভাই অনেক কষ্ট করে গাছগুলো এখানে নিয়ে আসছেন, নিজে রোপণ করছেন, ঘর উঠাইছিলেন, পড়ে গেছে কিন্তু উনি তো খরচ করছেন, আর জায়গাটা আছে। তো আমরা আবার পরবর্তীতে কথা বলছি যে ওই আমরা সামনের জায়গাটা কিনবো, এই জমির সামনের জায়গাটা আমাদের আরেক ভাইয়ের জন্য কেনার কথা। তো সেটা কি বলছে? আমি এখানে তো আমরা এই জমি কালাম মাতবর ভাইয়ের কাছ থেকে আমরা এই জায়গাটাও নিয়েছিলাম বাবু ভাইয়ের লেগে। পরে আমি ওনারা আবার বললাম যে ভাই এই সামনে এই বাবু ভাই সামনে থেকে আপনি আমার 1 বিঘা হোক বা 2 বিঘা হোক আপনি আমার জমিটা দিয়েন। আচ্ছা একটু থামাই ভাই, এখানে কি করছিলেন? এখানে ওই যে 20 তলা তৈরি করব, এখানে এসে আপনার পলি দিয়ে নিচে বীজ থাকবে। আচ্ছা এই যে বাবু ভাই টমেটো, টমেটো বেশি থাকলে আমি নিয়ে যেতাম, যদিও বেশি নাই। আচ্ছা তাহলে আমরা ওই সামনের জমির কথা বলছেন, পরে কালাম ভাই কি বলছেন? কালাম ভাই বলছে যে ভাই আমার মামা শ্বশুরের জমি, কিন্তু মামা শ্বশুর এটা তো বেচতে চাচ্ছে না। আমি বললাম যে ঠিক আছে, যদি মামা শ্বশুর বেচতে না চায় তো আরো তো আমাদের পাশে ধরেন অন্য ভাইদের জমি আছে, তারা যদি বেচে তাহলে আপনি বলেন ভাই 1-2 বিঘা জমি কিনবো। এখন সমস্যা হচ্ছে আমি কাউকে কোনো কথা দিলে সেই কথাটা রাখতে না পারলে খুব খারাপ লাগে। তো কালাম ভাই এবং আপনার সঙ্গে কথা বলার পরে বুঝছি যে এই জমিটা আমরা পাচ্ছি আর কি, বুঝছেন? এভাবে ভাইয়ের সঙ্গে কথা বলছি। তো ভাইকে আমি যে আমার 2 দিন আগে বললেন যে আসলে ওরা দিতে চাচ্ছিল যে এখন দিতে পারবে না, এখন আমি বাইরে এটা জানাই নাই। আচ্ছা এই ভিডিওর মাধ্যমে হয়তো ভাই জানা যাবে। তো ভাই আমি এটা সামনে বলেছিলাম যে এই যে বাবু ভাইকে যেটা আমরা কিনে দিয়েছিলাম, বাবু ভাই সামনে থেকে এই রাস্তা পর্যন্ত হয়তো 1-2 বিঘা যাই হোক এটা আমরা হয়তো নিব। এখন আপনি এই জমির আশেপাশেই দেখেন, এটার পাশে হলো আমি কথা চালাইতেছি, যদি হয়তো এই পাশে হোক বা ওই পাশে হোক আমাদের প্রজেক্টের সাথেই, প্রজেক্টের সাথেই 1 বিঘা জমি দেখেন আমরা যেন ঈদের 1 মাস পরে জমিটা নিতে পারি আর কি, নিতে পারি, বুঝছেন? আর যে ভাই জমি নিবেন এই ভাই হচ্ছে আমার সঙ্গে তার সম্পর্ক পালেচরে আসার জাস্ট 15-20 দিন পর থেকে সম্পর্ক। সে অত্যন্ত ভালো মানুষ, আমার মতো গরিব মানুষ, ঠিক আছে? আমি যেমন গরিব ভাইও গরিব। না ভাই ভাই কথাটা আমি শুনছি যে ভাই সে এমন একটা মানুষ যে সেই যে প্রথম দিন আমার সঙ্গে যে সম্পর্কটা ছিল আজ পর্যন্ত তার সঙ্গে আমার সেই সম্পর্কই, কিছুই দিতে পারি নাই, কিন্তু যে ভাই ভাই একটা সম্পর্ক সেটা ওনার মতো একজন মানুষ যেভাবে মেনটেন করা উচিত সেইভাবে সে বিশ্বাস করে মেনটেন করে। তো তার এই জায়গায় 1 বিঘা জমি হলে সেটা হয়তো সে যতটুকু ব্যবহার করবে, যদি আবার চরে আসি হয়তো আবার আমি আপনি ব্যবহার করবো, আমাদেরই জায়গা। মনে করবেন যে ওটা ভাই একা তো আর এক জায়গায় থাকবে না, আমরা সব আমাদের কোনো কাজ হলে আমরা সেটা ব্যবহার করবো, কোনো সমস্যা নাই। অত্যন্ত ভালো মানুষ।